দীর্ঘ প্রতীক্ষা, রক্তক্ষয় আর রাজনৈতিক টানাপোড়েনের ইতিহাস পেরিয়ে এক নতুন কূটনৈতিক অধ্যায়ে পা রাখল ফিলিস্তিন। ইসরায়েলের চরম আপত্তি উপেক্ষা করে যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি জাতির স্বীকৃতি, অস্তিত্ব ও রাষ্ট্রীয় অধিকারের এক শক্তিশালী বার্তা পেয়েছে বলে মনে করছেন ফিলিস্তিনের বাসিন্দারা। ৫ জানুয়ারি লন্ডনের পূর্বাঞ্চলীয় হারাম স্মিথে দূতাবাস উদ্বোধনের মধ্য দিয়ে ব্রিটিশ ফিলিস্তিন সম্পর্ক নতুন মাইলফলকে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি দূত হাসাম জুমলুত। তিনি একে অভিহিত করেন ঐতিহাসিক মুহূর্ত হিসেবে। তার ভাষায়, এটি এমন এক দিন যা ফিলিস্তিনিদের দীর্ঘ লড়াইয়ের কূটনৈতিক স্বীকৃতির দলিল হয়ে থাকবে। গেল বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েলের তীব্র আপত্তি উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেয় লন্ডন, বিশেষ করে গাজায় টানা ২ বছরের বেশি সময় ধরে চলা ভয়াবহ হামলা ও মানবিক বিপর্যয় আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়ায়। সেই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের এই স্বীকৃতিকে দেখা হচ্ছে নৈতিক ও আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থান গ্রহণের একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে। দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে হুসাম জুমলুত জানান, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ এই দূতাবাস ফিলিস্তিনি জনগণের সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকারকে প্রতিষ্ঠা করে। এটি জাতিসমূহের মাঝে সমান মর্যাদার প্রতীক, যেখানে ফিলিস্তিন আর অদৃশ্য বা অস্বীকৃত কোনো পরিচয় নয়। তার দাবি, এটি প্রমাণ করে ফিলিস্তিনিদের পরিচয় অস্বীকার করা যাবে না, অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয়, আর তাদের জীবনের মূল্যকে খাটো করার অধিকারও কারও নেই। বিশ্লেষকদের মতে এই দূতাবাস চালু হওয়া শুধু যুক্তরাজ্য ফিলিস্তিন দ্বিপাক্ষীয় সম্পর্কের অগ্রগতি নয়, বরং এটি ইউরোপীয় রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। মধ্যপ্রাচ্য সংকটে পশ্চিমা অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত এবং ফিলিস্তিনি প্রশ্নে নতুন কূটনৈতিক বাস্তবতার সূচনা হিসেবেই দেখছেন অনেকেই। শতাব্দীরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনি জাতির জন্য এই দূতাবাস তাই শুধু একটি ভবন নয়, বরং এটি আশা, স্বীকৃতি ও রাষ্ট্র হওয়ার স্বপ্নের দৃশ্যমান রূপ বলে মনে করছেন ফিলিস্তিনের নিপীড়িত বাসিন্দারা। মোর্শেদা আলম, বাংলা ভিশন।